গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। তার আগে বলি, আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও টেন্সের সব আপডেটগুলো পাওয়ার জন্য। তাহলে এসো শুরু করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান, বর্তমান কাল। ভার্বের এই কাল দিয়ে আমরা যে কাজ এখনও চলছে এবং শেষ হয়নি তাকে বোঝাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কীরকম হয়? সাবজেক্ট, তার সঙ্গে ইজ, অ্যাম, আর এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। যেমন এখানে তোমরা দেখো, দি চিলড্রেন আর শাউটিং ইন জয়। আর শাউটিং, বাচ্চারা কী করছে? আনন্দের সঙ্গে চিৎকার করছে। তারপরে আই অ্যাম ডুইং এ ওয়ার্ক, আমি কাজটি করছি। অ্যাম ডুইং। রমেশ ইজ রিডিং দি বুক, রমেশ বইটি পড়ছে। ইজ রিডিং। এভাবে গঠন করা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনের কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলি হলো ভার্বের সঙ্গে আইএনজি যোগের নিয়ম। ভার্বের সঙ্গে আইএনজি যোগের যে নিয়মগুলো, 1 নাম্বার হচ্ছে আইএনজি যোগ করতে বেশিরভাগ ভার্বের কোনো পরিবর্তন প্রয়োজন হয় না। যেমন ইটের সঙ্গে আমরা আইএনজি যোগ করি, হবে কি? ইটিং। ডুয়ের সঙ্গে আইএনজি যোগ করলে হবে ডুইং। নাম্বার 2, ভার্বের শেষে ই থাকলে ই বাদ দিয়ে আইএনজি যোগ করতে হয়। যেমন টেক, তার সঙ্গে যদি আইএনজি যোগ হয় এখানে ইটা বাদ যাবে। TAK আইএনজি, টেকিং। কাম, তার সঙ্গে আইএনজি যোগ হলে COM আইএনজি, কামিং। গিভ, তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে GIV আইএনজি, ইটাকে বাদ দিতে হবে। রুল নাম্বার 3, ভার্বের শেষে ডবল ই থাকলে কোনো পরিবর্তন করতে হয় না। যেমন সি, তার সঙ্গে আইএনজি, সিং। ফ্রি, তার সঙ্গে আইএনজি, ফ্রিং। রুল নাম্বার 4 হচ্ছে ভার্বের শেষে একটি মাত্র কনসোনেন্ট থাকলে এবং তার আগে একটি ভাওয়েল থাকলে কনসোনেন্টটি ডবল হয়ে যাবে। ডবল হয়ে আইএনজি যোগ করতে হবে। যেমন CUT, কাট, তার সঙ্গে আইএনজি, CUTT আইএনজি, কাটিং। রান, তার সঙ্গে আইএনজি, রানিং। বেগ, তার সঙ্গে আইএনজি, বেগিং। রুল নাম্বার 5 হচ্ছে ভার্বের শেষে IE থাকলে IE কে ওয়াইয়ে পরিবর্তন করে আইএনজি যোগ করতে হয়। যেমন DIE, তার সঙ্গে আইএনজি যোগ হলে DY আইএনজি, ডাইং। লাই, তার সঙ্গে আইএনজি যোগ হলে লাইং। এরপর হচ্ছে নেগেটিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেগেটিভ বাক্যের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে ব্যবহার করতে হয় সেটা এবার দেখো। মিতা ইজ নট রিডিং দি বুক, মিতা বইটি পড়ছে না। দে আর নট ডুইং দি ওয়ার্ক, তারা কাজটি করছে না। এখানে ইজ নট রিডিং ও আর নট ডুইং এই দুটিই হলো নেগেটিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব। তাহলে নেগেটিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে গঠন করা হয়? সাবজেক্ট প্লাস ইজ, অ্যাম, আর প্লাস নট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে নেগেটিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে গঠন করা হয় সেটা বুঝতে পারলে। এবার এসো আমরা দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কীভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এর গঠন হচ্ছে ইজ, অ্যাম, আর সাবজেক্টের আগে বসবে, তারপর সাবজেক্ট বসবে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। যেমন আর দে প্লেয়িং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? ইজ হি ডুইং দি ওয়ার্ক, সে কি কাজটি করছে? তো বন্ধুরা, আজকে তোমরা জানলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে গঠন করা হয়। এভাবে টেন্সের আরও আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও
এবং একটা লাইক করে দিও।